ফিরে এলো সংগ্রাম আর আত্মত্যাগের মাস ফেব্রুয়ারি। মাতৃভাষার জন্য যে 52 এসেছিল 7 দশক আগে, আজও তার সমান শক্তি নিয়ে প্রেরণা যোগায় ছাত্র সমাজের প্রতিটি ন্যায্য অধিকারের আন্দোলনে। 69, 71, 90 কিংবা 24-এ গণঅভ্যুত্থানে যেন এসেছিল সেই পথ ধরেই। কিন্তু যুগে যুগে শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষার কতটুকুই বা পেয়েছে পূর্ণতা, সেটাই জানবো আশরাফুল আলম আকাশের রিপোর্টে। বাংলা ভাষা জীবনের দামে কেনা বাংলাদেশ রাষ্ট্রের এক ঐতিহাসিক অর্জন। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির প্রথম সংগঠিত প্রতিবাদ। সেদিন মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নেমেছিল ছাত্র সমাজ। পেরিয়ে গেছে ৭৪ বছর, কিন্তু বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামের ইতিহাসে এক অমোঘ প্রেরণা হয়ে আছে সেই ৫২। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৬৯ ও ৯০-এর গণঅভ্যুত্থান কিংবা ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন, যুগে যুগে মুক্তিকামী মানুষ উজ্জীবিত হওয়ার মন্ত্রণা খুঁজে নেয় সালাম, বরকত, রফিক জব্বারের আত্মত্যাগ থেকে। এই আন্দোলন আসলে আমাদের পরবর্তী সময়ের আন্দোলনগুলোকে প্রভাবিত করেছে, যেটা আমরা ২৪-এও তার প্রতিফলন দেখতে পাই। এবং সেই ভাষা আন্দোলন যারা আন্দোলনকারী ছিল, এই সমগোষ্ঠী, এই জনগোষ্ঠী সমানভাবে সেই আন্দোলনকেও তাদের প্রেরণা মনে করেছে। নির্বাচন, গণতন্ত্র কিংবা অধিকার আদায়ের প্রতিটি নতুন গতিপথ রচনায় ভাষা আন্দোলনের চেতনা আজও রাজনৈতিক শক্তির উৎস। তবে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে সমকালীন বাংলাদেশের যে অর্জন, তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে রাজনীতির মানুষেরাই, এমন অভিমত বিশ্লেষকদের। রাজনৈতিক বয়ান নির্মাণের ক্ষেত্রে, বিনির্মাণের ক্ষেত্রে ভাষা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি, যেমন আমরা বলি যে ভাষার ব্যবহারের কারণে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করলো, কোন ধরনের স্লোগান সে দিল, সে কোন ধরনের ভাষায় কথা বললো, কমিউনিকেট করলো। কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ ওয়েপন তো হলো ভাষা। তো এই ভাষাটাকে আমরা কিভাবে দেখলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাদের মতে ভাষা আন্দোলন একটি চলমান ঐতিহাসিক প্রক্রিয়া, যা বাংলার বুকে ফিরে আসবে বারবার, যতদিন রাষ্ট্রযন্ত্রে খোলা থাকবে বৈষম্য আর অধিকার হরণের পথ। আমাদের যে জিনিসটা হয় আর কি, যে আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যে এটাকে আবদ্ধ করে ফেলেছি। তো যেমন ধরুন যে ভাষার মাস যখন আসে, তখন আমরা বাংলায় বলার চেষ্টা করি, বাঙালি আনার চেষ্টা করি, এই জাতীয় কালচারগুলো আমরা আনি। আবার যখন মাস চলে যায়, তখন আবার আমরা আগের মতো ফেরত যাই। শুধু ভাষা অধিকার নয়, ভবিষ্যৎ যে রাজনৈতিক আন্দোলনগুলো হবে, যার মধ্যে আসলে লুকিয়ে থাকে কিছু অপ্রাপ্তি, কিছু দাবি, সেগুলোর প্রেক্ষাপটেও বলতে হবে যে আসলে ২১-এর সেই চেতনা ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও, বিশেষ করে রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও প্রভাব ফেলবে। বিশ্লেষকরা মনে করেন, ৫২-র ভাষা আন্দোলন শুধুই ভাষার জন্য নয়, এর মাঝে নিহিত ছিল আত্মপরিচয় আর স্বাধীনভাবে বাঁচার আকাঙ্ক্ষা, যা আজও অনেকটাই অধরা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করে।